সব কথা শুনিয়ে তাদেরকে ছোট করা হয় এবং তাদের মনের ওপর প্রচন্ড চাপ আসে। তাদের মনের অবস্থা কেউ একটুও বুঝতে চেষ্টা করে না। সবার ফোকাস থাকে কেবলমাত্র ওই সদ্যজাত শিশুটির মধ্যে। কিন্তু মায়েরও নতুন জন্ম হয়েছে, তারও কেয়ার লাগবে। নিদ্রাহীনতা, ক্লান্তি তাকে ঘিরে নেয়। রাত্রে বারবার কান্না করে, ঘুম মায়ের নিজের ঘুম প্রায় শেষ হয়ে যায়। শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেও মা এক মুহূর্তও থামতে পারে না। সবাই শুধু বাচ্চারই যত্ন করে, অথচ মায়ের শরীর মনের যত্নটাই তখন সবচেয়ে বেশি দরকার। একজন মেয়ে কখনোই তার জীবনে ৩টি সময় ভুলে যেতে পারে না। প্রথম, যখন তার বিয়ে হয়ে আসে তখন তার সাথে কিরকম ব্যবহার করছে সবাই মিলে। দ্বিতীয়ত, যখন সে গর্ভাবস্থায় থাকে তখন তার আত্মীয় স্বজনেরা তার বাচ্চার জন্য কি কেয়ার করছে, তার জন্য কি কেয়ার করছে, এবং সে যখন বাচ্চার জন্ম দেয় তখন তাকে কে কিভাবে কেয়ার করলো। বেশিরভাগ মেয়েরাই এই সময়গুলোতেই নিজেকে একা পায়। অবশ্যই আমি সবার কথা বলছি না, সবাই অবশ্যই এরকম না, কিন্তু যারা যারা অ্যাকচুয়াল কেয়ারটা পায় তারা সত্যিই ভাগ্যবতী। কিন্তু হার্শ ট্রুথটা হচ্ছে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু অবহেলিত হয়। দুঃখের বিষয়টা হলো নতুন নতুন যে মায়েরা তারা নিজেদেরকেই দোষারোপ করতে ব্যস্ত থাকে। তাদেরও যে একটা শারীরিক পরিবর্তন এসেছে, তাদেরকে একটু যত্ন লাগবে, সেটা তারা নিজেরাই বুঝতে পারে না। বিশেষ করে মা ঠাকুমাদের সময় এই জিনিসগুলো বেশি করে হতো, কারণ তখন তারা এই জিনিসগুলো ব্যাপারে জানতোই না। তাদেরকে যেভাবে রাখা হতো তারা সেইভাবেই থাকতো। এখনকার দিনে একটু হলেও সচেতনতা আসছে মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা হলেও পরিবর্তন আনার চেষ্টা করছে কিছু কিছু মানুষ। নিজেরা স্বাবলম্বী হয়ে নলেজ গেইন করবে, তখনই তো তারা নিজেদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের সাথে লড়তে পারবে। সেজন্যই বলা হয় নলেজের থেকে বড় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, আমি আমার মনের কিছু কথাগুলো বললাম তোমাদের সাথে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম, এটা বাঁকুড়াতে। তোমরা নিশ্চয়ই যারা যারা বাঁকুড়ার থেকে আছো জায়গাটা চিনতে পারবে। আমরা 4 জনে মিলে গিয়েছিলাম। ওরা যেহেতু কমফোর্টেবল ছিল না, সেজন্য আমি ওদেরকে আর ফ্রেমে নিইনি। কিন্তু একটা জিনিস দেখেছি, যখনই কোনো ওকেশন ধরে বাইরে খেতে যাই, খাবারগুলো এতটাই খারাপ থাকে কিচ্ছু বলার নেই। খাবারগুলো এতটাই বাসি ছিল, আমরা খেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। প্রথমে তো আমরা এখানে যাচ্ছিলাম না, অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব জায়গাতেই যেহেতু দোকানগুলো বন্ধ ছিল ওকেশনের জন্য, তো আমরা এখানেই এসেছিলাম। আর এখানে অনেকবার আগে খেয়েছি, তখন খুবই ভালো বানিয়েছিল, কিন্তু এইবারে জানি না। আর পুজোর সময় তো কিছু বলারই নেই, যেখানেই খাবার খাবো খুবই বাজে কোয়ালিটির খাবারগুলো আমাদেরকে ধরিয়ে দেয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কাজগুলো কেমন লাগছে সবাই একটু জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।